হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের সকলের চরণে আমার প্রণতি নিবেদন করি এবং আপনারা যারা নিত্য এই গীতা শ্লোক শ্রবণ করেন, আপনাদের আরও একবার প্রণতি নিবেদন করছি। আজকে আমরা ৩১ নম্বর শ্লোকের পর ৩২, ৩৩, ৩৪, ৩৫ শ্রবণ করব। ৩১ নম্বর শ্লোকটি আমরা গতকাল শ্রবণ করেছি এবং ৩১ থেকে ৩৫ নম্বর শ্লোকে অর্জুন যুদ্ধ না করার জন্য যে ৫টি কারণ বলেছেন, তার মধ্যে ২ নম্বর কারণটি এখানে নিহিত আছে। অর্জুন কি বলেছিলেন? যুদ্ধ জয়টি উপভোগ্য নয়। কারণ যুদ্ধে তো পাণ্ডুপক্ষ জয়লাভ করতোই পঞ্চপাণ্ডবেরা। কারণ আমরা আগের আলোচনায় শুনেছি, আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন যে যুদ্ধের মঙ্গলসূচক ৯টি লক্ষণ ছিল। আপনারা শুনে নেবেন যারা শ্রবণ করেননি, আমার প্লে লিস্টে পেয়ে যাবেন এবং ফেসবুকে তো রয়েছে। এবং আজকে আমরা ৩২ থেকে ৩৫ নম্বর শ্লোক পড়ব। যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ त इमेह वस्थितयुद्धे प्राणं त्यक्तधनानि च आचर्य पितरः पुत्रस्ताथैव च पितामहः मातुला श्वशुरा पुत्रा शैलासम्बन्धिनस्तथा एतन्न हन्तुमिच्छामि घृतोऽपि मधुसूदन निहताधार्तराष्ट्रान्न का প্রীতি সজ্জনার্দন। অনুবাদ। অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগের বা জীবন ধারণেরই বা কী প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? অর্জুন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন জনার্দন শ্রীকৃষ্ণের কাছে। তিনি বলছেন, সবাইকে তিনি আত্মীয় দেখছেন, সবাইকে, এমনকি দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনকেও তিনি মিত্র দেখছেন, কারণ তিনি মোহগ্রস্ত হয়েছেন। এবং তিনি কি বলছেন? সমগ্র ত্রিভুবনের বিনিময়েও তিনি এই যুদ্ধ করতে চান না। আসলে কি বলুন তো, আমরা কি করি? আমরা যদি একটা গাড়ি কিনি, আমরা যদি একটা ভালো বাড়ি বানাই, আমরা গৃহপ্রবেশ করি, বাড়িতে সবাইকে ডাকি দেখানোর জন্য, আমি কত ভালো বাড়ি বানিয়েছি, সবাইকে দেখায়, আনন্দ উপভোগ করি। তো এই যুদ্ধে তো সবাই মারা যাবে, বেঁচে থাকবে কিছু শিয়াল কুকুর। আত্মীয় স্বজনরা মারা যাবার পর যুদ্ধ জয়ের সেই আনন্দটা কার সঙ্গে ভাগ করবেন? অর্জুন তাই মোহগ্রস্ত হয়েছেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে বলছেন, আমি এই যুদ্ধ করতে প্রস্তুত নই। এবং অর্জুন যে মোহগ্রস্ত হয়েছে, তার মোহ দূরীভূত করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা পরপর 46 নম্বর শ্লোক অবধির আগের দিনও বলেছি, আমরা শুনবো অর্জুন যুদ্ধ করতে চাইবেন না, বিভিন্ন কারণ সে তুলে ধরবে এবং সাংখ্যযোগে গিয়ে ভগবান অর্জুনের সেই প্রশ্নগুলির উত্তর দেবেন। সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের সকলের চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করি।